আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ৩টা প্রজেক্ট নিয়ে কথা বলবো। এখানে ৩টা প্রজেক্টই কিন্তু লাস্টের দিকে লাস্ট স্টেজে আছে। মানে এটা পেমেন্ট করবে। এই মাসের মধ্যেই কিন্তু ৩টা প্রজেক্টই পেমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে কনফার্ম হয়ে গেছে আমাদের সিড এবং হচ্ছে ডাব্লু কয়েনটা। আর পাওস যে অফারটা আছে এটা এখনও অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই যে এটার লিস্টিং আপডেট কবে। সব কিছু আমি বিস্তারিত দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তার আগে বলে নিই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। কয়েকদিন পরে কিন্তু ভিডিওটা মেক করতেছি, দেখেন 13 দিন প্রায়। তার কারণ আমি ঠিকমতো সময় দিতে পারতেছি না, তো রেগুলার আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ডেসক্রিপশনে থাকা বরাবরের মতো লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো এরকম একটা পোস্ট পেয়ে যাবেন, 3টাই আজকের গুরুত্বপূর্ণ অফারের আপডেট। এটা নতুন করে কাজ করতে পারবেন না, তার কারণ এই কাজগুলো এখন করলে লাভ হবে না। তো আমাদের চ্যানেলে যদি আসেন, এইখানে অনেক ধরনের অফার পেয়ে যাবেন। এইখানে অবশ্যই যুক্ত থাকবেন, তাহলে কিছু টাকা আর্ন করতে পারবেন। তো মূলত আজকে কি আপডেট দিব সমস্ত প্রসেস আমি দেখা দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথমত আমরা পজ যে অফারটা আছে এটা নিয়ে কথা বলি। এটা দেখেন প্রি মার্কেট আসতে যাচ্ছে। দেখেন বাইবিট, বিটগেট, ওকিএক্স এবং গেট.আইওতে প্রি মার্কেটে এই টোকেনটা হচ্ছে লিস্ট হবে এবং আমরা দেখতে পাবো কেমন কি প্রফিট আসবে। তো প্রি মার্কেটে লিস্ট হওয়া মানে কিন্তু আমরা একটা আইডিয়া পাবো টোকেনটা কততে লিস্ট হবে, কেমন কি প্রফিট হতে পারে। তো প্রি মার্কেট যখন লিস্ট হবে অবশ্যই আমরা বুঝতে পারবো। আর এটার মধ্যে কিন্তু এখনও নতুন নতুন টাস্ক আসে। আমি হচ্ছে এইখানে কিন্তু দেখেন এই যে 18 তারিখে একটা ভিডিও দিয়ে দেখাই দিয়েছি কীভাবে কী করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো পজের মধ্যে আমরা যদি ঢুকি তাহলে দেখতে পাবো এইখানে এইখানে যে পজের যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে ওদের কিছু রুলস দিছে কিভাবে কি করবেন। আমি সমস্ত প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে এয়ারড্রপ পাওয়ার জন্য অনেকগুলা ক্রাইটেরিয়া রাখছে। তো এখানে আসার পরে দেখেন আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন। এখানে ইউর ওয়ালেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি দেখেন আমার টোন ওয়ালেট তারপরে হচ্ছে সোল ওয়ালেট দুইটাই কানেক্ট আছে। এটা আপনারা দেখে নেবেন আপনার কানেক্ট আছে কিনা। তো তারপরে দেখেন এইখানে একটা চেক এলিজিবিলিটি, এইখানে ক্লিক করব। তারপর হচ্ছে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে আমরা চেক করব যে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখছে। তো প্রথমে একটা আপডেট দিয়েছিলাম, একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। যে ব্রাউজার দিয়ে কাজটা করছি সেই ব্রাউজারে আমি চলে গেলাম, ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করছি। তো এখানে আসার পরে আমরা এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছি, এইখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে মাঝখানে যে ক্লেম লেখা আছে এটাতে ক্লিক করব। তারপরে এইখানে দেখেন ভালোভাবে বুঝেন, এইখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু অবশ্যই এটা ফিল আপ করতে হবে। দেখেন এইখানে ম্যান্ডেটারি টাস্ক, এখানে 4টা টাস্ক আছে, 4টাই কিন্তু কমপ্লিট হওয়া লাগবে, তা না হলে কিন্তু পেমেন্ট দিবে না। তো দেখেন এইখানে ভেরিফাই অন ওয়েবসাইট, এটা কিন্তু টিক মার্ক আছে। তো এইখানে তারপর দেখতে পাচ্ছেন কমপ্লিট 30 রিকোয়েস্ট, মানে 30টা টাস্ক কমপ্লিট করতে হবে অথবা 30 জন ফ্রেন্ডকে রেফার করতে হবে। তো এটা তো আমরা 30টা টাস্ক অবশ্যই করছি। আমি চ্যানেলে কিন্তু আপডেট প্রতি টাস্কেই কিন্তু আপডেট দিছি। তো এটা আমার দেখেন টিক মার্ক করাই আছে। তারপরে সেভ ফ্রম গ্রিনস, এইটাও টিক মার্ক আছে। তারপর অ্যাক্টিভিটি চেক উইল বি অ্যাভেলেবল সুন, এটা কিন্তু এখনও আসে নাই। তো প্রতিদিন এটার মধ্যে একবার দুইবার হলেও ঢুকবেন, তাহলে হচ্ছে অ্যাক্টিভিটিটা ঠিক ঠিক থাকবে। যখন আসবে তখন কিন্তু এই অ্যাক্টিভিটিটা এখানে টিকমার্ক উঠে যাবে। তো আশা করি বুঝাইতে পারছি। তারপরে নিচে দেখেন এখানে একটা 3টা টাস্ক আছে, এখানে লেখা আছে রিকমেন্ডেড। তো এই টাস্কগুলো হচ্ছে চাইলেও করতে পারেন, না করলেও অসুবিধা নাই, করলে এক্সট্রা একটা বেনিফিট দিতে পারে অবশ্যই। তো এইখানে হচ্ছে ভোটিং ব্যাজ, তারপরে এক্সপ্লোর টোন, পজ ব্যালেন্স। দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটাও কিন্তু
পরবর্তীতে ইয়ারড্রপ এর ক্ষেত্রে ঝামেলা হইতে পারে। দেখেন এইখানে মিনিমাম একটা অ্যামাউন্ট রাখছে ওরা 3 লক্ষ। আমার কিন্তু সেই অ্যামাউন্টটা এখনও পূরণ হয় নাই, তার কারণ আমি সেরকমভাবে এইখানে রেফার করতে পারি নাই, সেই জন্য কিন্তু 3 লাখ আমার পাওয়া হয় নাই। তো এটা কোনো বিষয় না, এটা কিন্তু এয়ারড্রপ আমাদেরকে দিবে, এটা কনফার্ম, তার কারণ এটা ম্যান্ডেটরি ট্যাক্স না, রিকমেন্ডেড ট্যাক্স। তো এইখানে আর সব কিছুই ঠিক আছে। তারপরে যদি এইখানে যে ভোটিং ব্যাজ নিতে চান, এইখানে ক্লিক করলে টোন ফি দিয়ে হচ্ছে ভোটিং ব্যাজটা নিতে পারবো। তো এটা আমি পরে দেখাচ্ছি। এখানে নেক্সটে যদি ক্লিক করি, দেখেন এইখানে কিন্তু কংগ্রাচুলেশন জানাইছে, আমি কিন্তু চ্যানেলেও আপডেট দিয়ে দিছিলাম। তো এইখানে তো কংগ্রাচুলেশন জানাইছে দেখলাম। এরপরে যদি ব্যাক করি আমরা, এখানে এলিজিবিলিটির যে রিকমেন্ডেড টাস্ক এর মধ্যে এই যে ভোটিং ব্যাচ, তারপরে এক্সপ্লোর টোন, এগুলা কিন্তু আমরা নিতে পারি ইচ্ছা করলে। তো এখানে যদি ক্লিক করি, দেখেন তীর আইকন আছে, তীর আইকনে ক্লিক করলে এখানে দেখেন বাই এ ব্যাজ সর্বনিম্ন হচ্ছে 0.1 টোন। তো টোন ফি দিয়ে আমরা হচ্ছে এটা ক্লেম করতে পারবি। তো এখানে রিকমেন্ডেড টাস্কগুলো স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এটা এখানে এই অ্যাক্টিভিটি চেকটা হচ্ছে কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে রিওয়ার্ডটা ক্লেম করতে দিবে। তো এখানে নেক্সটে ক্লিক করলে আমরা এখানে কংগ্রাচুলেশন দেখতে পাই। তো আপাতত এই পাউসের আপডেট এটুকুই। আর এইখানে আমরা ক্লিক করলে কিন্তু এই যে প্রি মার্কেটটাও কিন্তু দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই হয়তো প্রি মার্কেটটা চলে আসবে। দেখেন এখানে ইউ মোস্ট বি এলিজিবল ফর পাউস ড্রপ ইন অর্ডার টু অ্যাক্সেস দিস পেজ, দ্য প্রি মার্কেট পেজ উইল বি অ্যাভেলেবল সুন। এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল হবে, আর এটা আমরা দেখতে পাবো। পাউসের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাক্টিভিটিটা মেন, ওইখানে অ্যাক্টিভিটিটা অবশ্যই লাগবে, তা নাহলে কিন্তু পেমেন্ট দিবে না। দেখেন এইখানে কিন্তু ম্যান্ডেটরি বলে দিছে, এইটা কিন্তু পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট পার্ট। তো পাউসের বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। এখন পরবর্তী যে আপডেটটা আছে সেটার মধ্যে যাই আমরা। তো এরপরে যদি আমরা কথা বলি, এখানে সিড নিয়ে কথা বলবো। তো সিডের বিষয়টা হচ্ছে এটার মাইনিং কিন্তু এন্ড হয়ে গেছে। তো আমরা যদি এটার বোটের মধ্যে যাই, তাহলে কিন্তু দেখতে পাবো এখানে আর কোনো মাইনিং করতে দিচ্ছে না, বা কোনো নতুন করে টাস্কও দিচ্ছে না। এখানে ডেইলি যে রিওয়ার্ডটা ক্লেম করতে দিত ওইটাও কিন্তু দিচ্ছে না। তো এটার কিন্তু দেখেন ইয়ারড্রপ কামিং, গেট রেডি টু ক্লেম। দেখেন এইখানে গো টু সিড ভার্স, এইখানে গেলে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, হচ্ছে লাইক ম্যাপের মতো। তো এখানে আমরা কিছু বুঝতে পারি না। তো আর্নে যদি ক্লিক করি, এখানে কিন্তু নতুন করে কোনো টাস্ক আমি পাই নাই। তো নতুন করে এখানে টাস্ক দিচ্ছে না, মানে এটার কিন্তু ইয়ারড্রপ শেষ। আর এইখানে মেন বিষয় হচ্ছে ইয়ারড্রপ এলিজিবিলিটি কন্ডিশন। তো দেখেন এইখানে হচ্ছে সিড সাবস্ক্রিপশন অ্যাড সিড ইউর নেম, মানে এই দুইটা কিন্তু মেন লাগবেই। কিন্তু এটা সিড সাবস্ক্রিপশন মানে ওদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকতে হবে। আর হচ্ছে এইটা হচ্ছে নামের পাশে এই যে লেখা সহ যে ছবিটা আছে এটা অ্যাড থাকতে হবে। আরও এইখানে আরও ক্রাইটেরিয়া রাখছে, সিড ইনকাম, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট, সিড স্টোর অ্যান্ড টোন, সিড এনএফটি হোল্ডার। তো এগুলা যাদের আছে তারা হয়তো বেশি রিওয়ার্ড পাবে। তো এটা ইয়ারড্রপের যে এইখানে পয়েন্টেডটা দেখলাম, এইখানে ইয়ারড্রপে ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু ইউর রিওয়ার্ড, ক্লেম টু ওয়ালেট, মিন্ট, মিস্ট্রি বক্স অ্যান্ড এক্সচেঞ্জ। তো এইটা যখন ক্লেম স্টার্ট হবে, অবশ্যই এক্সচেঞ্জে আমরা উইথড্র করব। অন্য অন্য প্রজেক্ট থেকে যেভাবে উইথড্র করি সেইভাবেই এইখানেও আমরা উইথড্র করতে পারবো। তো আমরা সিডের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে এটার মধ্যে আসলাম। এইখানে একটা আর্টিকেল মানে পোস্ট করছিল ওরা 13 তারিখে। তো দেখ, তো এইখানে যে কথাটা লেখা আছে, এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্ট ওরা দিছে, এটা হচ্ছে 15 জানুয়ারির আগে এইখানে যাদের হচ্ছে ক্রাইটেরিয়াগুলো পূরণ থাকবে তারাই কিন্তু এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হবে। মানে 15 জানুয়ারি পর্যন্ত এয়ারড্রপটা চলছে, তার আগে কিন্তু তারপরে কিন্তু এই এয়ারড্রপটার যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু অফ হয়ে গেছে। তার মধ্যে দেখেন এখানে লগ ইন অ্যান্ড প্লে অ্যাট লাস্ট 5 মিনিটস ডেইলি
ইনঅ্যাক্টিভিটিস মাইট শ্রিঙ্ক ইওর শেয়ার। তো এখানে কিন্তু সর্বনিম্ন হচ্ছে 5 মিনিট ওদের গেমের মধ্যে ঢুকতে হবে এবং গেমটা প্লে করতে হবে। সর্বনিম্ন 5 মিনিট যদি আপনি প্রতিদিন গেমের মধ্যে না থাকেন তাহলে কিন্তু এয়ারড্রপ এলিজেবল করবে না। তো এরা কিন্তু এটা সরাসরি বলে দিছে। তো দেখা যাক আমাদের কেমন কি হয়। আর এইখানে লাস্ট আপডেট হচ্ছে 16 তারিখে দিছে। তো দেখেন এইখানে 3rd জানুয়ারি মানে 23rd জানুয়ারি এই টোকেনটা কিন্তু স্ন্যাপশট নেবে। এই যে এইখানে লেখা আছে স্ন্যাপশট উইল বি টেকেন আনটিল জানুয়ারি 23rd, মানে 23 তারিখে এটার হচ্ছে স্ন্যাপশট, ফাইনাল স্ন্যাপশটটা নেবে। তো তারপরে আমরা জানতে পারবো এটা লিস্টিং আপডেটটা। তো সিডের বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তো এরপরে সর্বশেষ আমাদের যে আপডেটটা এটা হচ্ছে ডাব্লু কয়েনের বিষয়টা আমরা অনেকেই জানি। এই মাসের 25 তারিখে আমাদেরকে পেমেন্ট করার কথা আছে। তো এইটার বিষয়টা হচ্ছে এইখানে রেগুলারলি কাজ করতে হবে। এটা কিন্তু আমি একদিন আপডেট দিয়েছিলাম। তো আমি যদি সার্চ করি ডাব্লু কয়েন লিখে, তাহলে কিন্তু এই যে প্রায় আমি 7 জানুয়ারিতে একটা পোস্ট করছিলাম। দেখেন আমি কিন্তু 4 দিন ইনঅ্যাক্টিভ থাকার কারণে আমার হচ্ছে 1 মিলিয়ন টোকেন ওরা কেটে নিছিল। তো আর এইটার টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন। এইটা থেকে কেমন কি প্রফিট আসবে এটা কিন্তু এখনও বুঝতে পারতেছি না, তার কারণ হিউজ পরিমাণে এই সাপ্লাই রাখছে ওরা। তো দেখা যাক 25 তারিখে যদি লিস্ট হয়, দেখা যাক কেমন কি প্রফিট আসবে। তো এই বোটের মধ্যে আসার পরে এখানে ওদের কমিউনিটির মধ্যে যদি যাই, তাহলে এখানে 16 তারিখে কিন্তু এই পোস্টটা করছে, টোটাল সাপ্লাই রিভিলেট করছে 100 বিলিয়নের মতো। তো দেখা যাক কেমন কি প্রফিট হয়। আর এখানে কিন্তু এখনো অনেকগুলা টাস্ক দেখতে পাবো। তো ডাব্লু কয়েনের বোটের মধ্যে আসলে যে টাস্কগুলো পাবো ওইগুলো কিন্তু প্রত্যেকটাই কমপ্লিট করতে হবে। ম্যান্ডেটরি যে টাস্কগুলো আছে এগুলো অবশ্যই কমপ্লিট থাকতে হবে। আর হচ্ছে ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট থাকতে হবে। তো এখানে প্রতিদিন 2-3 বার ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে এই রিওয়ার্ডটা কালেক্ট করবেন। তো দেখেন এইখানে আসার পরে এই যে এর আগেও ভিডিওতেও আমি কিন্তু এগুলো দেখাইছিলাম। তো এগুলো অবশ্যই কালেক্ট করবেন। তারপরে এইখানে যে টাস্কগুলো আছে এগুলো দেখে নিয়েন, যেগুলো পারবেন অবশ্যই কমপ্লিট করে নিয়েন। টাস্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর এইখানে আরও একটা বিষয় আছে, এইখানে দেখেন টি ট্রেজারি লেখা আছে। এইখানে ক্লিক করলে আমাদের কিছু কি দিত কয়েকদিন। এই কি এর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে এই যে বক্সগুলো আনলক করতে পারবো। এই বক্সগুলো আনলক করে হচ্ছে রিওয়ার্ডটা কিন্তু বেশি পাওয়া যায়। তো দেখেন আমি একটা আনলক করি। এই দেখেন এখন কিন্তু আনলক করা যাবে না, তার কারণ আরও হচ্ছে কি লাগবে, গেট মোর ডাব্লু কি। তো মিনিমাম 10টা থাকতে হবে, 10টা হইলে এটা হচ্ছে আনলক করতে পারবো। তো কিগুলো আনলক কিগুলো আর্ন কিভাবে করবেন, এখানে দেখেন কি সব লেখা আছে। আর এটা কয়েকদিন পরপর দেয়, এখন দিচ্ছে না মনে হয়। তো দেখেন এখানে টোন দিয়ে বাই করা যায়, তো আমি বাই করব না। এইখানে যদি ক্লিক করি দেখেন ফি চাইবে, স্টার অথবা টোন দিয়ে বাই করতে পারবো। তো আমার দরকার নাই। তো আপনাদের এই যে ইওর ব্যালেন্সে যদি কি থাকে অবশ্যই এইগুলা হচ্ছে এইখানে এইগুলো আনলক করে আপনারা দেখে নেবেন কেমন কি পান। তো ডাব্লু কয়েনের এই বিস্তারিত বিষয়ে আলোচনা করলাম। এখানে প্রফিট হতে পারে, যাদের এখানে অনেক বেশি কয়েন আছে তাদের কিন্তু ভালো রিওয়ার্ড দিতে পারে। অবশ্যই এখানে এই যে কয়দিন আছে এগুলো কিন্তু অ্যাক্টিভিটিটা ঠিকঠাক মতো করবেন। তো আশা করতেছি বিষয়টা বুঝাইতে পারছি। 3টা গুরুত্বপূর্ণ আপডেট দিলাম, এটার আপডেটগুলো অবশ্যই ফিল আপ করবেন।
আর এইখানে আমাদের টেলিগ্রামে অবশ্যই কিন্তু জয়েন থাকবেন, সকল প্রকার আপডেট কিন্তু টেলিগ্রামে আগে শেয়ার করা হয়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।